ঘরের কাজ আর এই ফেসবুকিং পোস্ট দুটোই যেন সমান তালে একটার সাথে একটা পাল্লা দিয়ে চলে। চাকরি বাকরিতে ছুটি থাকলেও এগুলোর মধ্যে যেন কোনো ছুটিই নেই। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচি রাধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘরদোর গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম, একদম সিম্পল একটা আইটেম তৈরি করে নিচ্ছি। বাসায় খুব একটা তরি তরকারি ছিল না, ফ্রিজ খুলে দেখলাম জাস্ট অনেক আগের একটা পুরনো কই ছিল, সেই কইটাকে একটু ছেঁচে ছুঁচে যতটুকু পারলাম নিলাম। তার সাথে চিন্তা করলাম আর কি দিব, দুইটা আলু দিব। তারপরও মনে হয় যেন তরকারিতে ঘাটতি রয়ে গেল একটা মাছের সাথে, কিন্তু হয় না এতটুকু তরকারিতে। তারপর ডিপ ফ্রিজটা খুলে একটু মনে পড়লো অনেকদিন আগের কিছু ফুলকপি সেদ্ধ করে এখানে আমি রেখেছিলাম। তো সেখান থেকে কিছু ফুলকপি দিয়ে আজ ৩-৪টা তরকারি দিয়ে এভাবে কোনো রকম একটা তরকারি রান্না করে নিচ্ছি। তো এই ফুলকপিগুলোকে আমি করি কি, যখন সিজন থাকে তখন একটু বেশি করে কিনে সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে জাস্ট কড়াইয়ের মধ্যে দিই, গরম কড়াইতে। এছাড়া বাড়তি আর তেমন কোনো পানি দিই না। জাস্ট প্রথমেই সবজিটা কড়াইতে দিলে যাতে কড়াইতে লেগে না যায়, এই এতটুকু পানি দিচ্ছি। এরপর কিন্তু সবজি থেকে একটা নিজস্ব পানি বের হয়। জাস্ট এই পানিটা বের হয়ে নিজে নিজে পানিটা শুকাতেই যতক্ষণ সময় লাগে 1 থেকে 2 মিনিট, ব্যাস এতটুকু হলেই কিন্তু নামিয়ে নিই। এরপর একটু ঠান্ডা করে ভালোভাবে এয়ারটাইট বক্সে করে রেখে দিই কিছু সময়ের জন্য। এভাবে 2-3 মাস খুব সুন্দরভাবে পুষ্টিগুণ অক্ষত রেখেই কিন্তু রাখা যায় ডিপ ফ্রিজে। আর এভাবে যদি পুষ্টিগুণ হিসাব না করে যদি গন্ধহীনভাবে রাখতে চায় তাহলে কিন্তু আরো বেশি করে 6 থেকে 7 মাস পর্যন্ত রাখা যায়। সবগুলো তরকারি দিয়ে 5 মিশালি সবজি দিয়ে একটা রুই মাছের পাতলা পাতলা ঝোল রেডি করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে এইদিকে আবার টিভিটা নষ্ট হয়ে গেছিল কিছুদিন। ঢাকা থেকে মেকানিক এসেছে, সনি কোম্পানির টিভির মেকানিক, তাও আবার ঢাকা থেকে আসে অনেকদিন পর পর। খুব ঝামেলা হচ্ছে টিভির অভাবে বাচ্চাদেরকে নিয়ে। এসে বললো মাদারবোর্ডটা আসলটাই নাকি নষ্ট হয়ে গেল। বেশ ভালো একটা দাম দিয়ে টিভিটা ঠিক করে নিলাম তাদের কাছ থেকে। তখন তো দেখলাম ঠিকই চললো, এরপর আবার যাওয়ার পর 2-3 ঘন্টা পর আবার সমস্যা দেখা দিল। কন্ট্যাক্ট করার পর আবার যেহেতু তারা ঢাকা থেকে টিম আসে, আবার 1 সপ্তাহ পর সময় দিল। এই ধরনের অ্যান্ড্রয়েড টিভি নিয়ে আপনাদের কার কি সমস্যা এরকম থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কি করা যায় সেই পরামর্শও কিন্তু দিতে পারেন। আর এদিকে একটু সন্ধ্যা নাস্তার জন্য ছাদের বাগানের কিছু টবের মধ্যে অল্প কিছু এরকম আদা বাইনকুটি বা থানকুনি পাতা আমরা বলি, এগুলো পেয়েছিলাম, সেগুলো একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় নিয়ে আসলাম। সামান্য তেলে ভেজে একটা পাকোড়ার মতো তৈরি করব। এগুলোকে একদম মিহি করে কেটে নিলাম। আর এর আগেই কিন্তু বেশি করে দেশি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টটাকে 1 মিনিটের মতো মেখে নিলাম। এই ফাঁকে শাকগুলোকে কেটে নিলাম। এরপর এর মধ্যে 5 মিশালি কিছু ডাল ছিল হালিমের, সেই ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটু ভালোভাবে ম্যাশ করে নিলাম। আর সেটা দিয়েই কিন্তু এই পাকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগে। নিজের বাগানের থানকুনি পাতাগুলো খেতেই কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। অল্প তেলে যেহেতু ভাজা হচ্ছে, এই পাকোড়াটা একটু সময় নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো করে এক পিঠ ওই পিঠ এভাবে ভেজে নিচ্ছি। তবে যে পাকোড়াটা আগে দেওয়া হয় সেই পাকোড়াটা একটু আগে উল্টাতে হয়, আর মাঝখানের গুলো একটু মাঝে মধ্যে সাইড করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে তৈরি। তাহলে দর্শকগণ, আমার পেজটিতে ফলো করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।